بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, কিডনি বিক্রি করা যাবে কিনা এই বিষয়ে। কোনো অবস্থাতেই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা একজন মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয়। কোনো অবস্থাতেই বৈধ নয় শরীরের কোনো অঙ্গ বিক্রি করা। এটা এই ব্যাপারে ওলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন। এ ব্যাপারে কোনো মতভেদ আছে বলে আমাদের জানা নেই। সুতরাং কোনো কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হোক, রক্ত হোক, যেটাই হোক না কেন, শরীরের কোনো কিছু বিক্রি করা এটা কোনো মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয়। আর তবে এমনিতেই দান করা যাবে কিনা এই বিষয়টা হয়তো চলে আসবে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে যদি কেউ এমনিতেই দেয় তাহলে দেওয়া যাবে কিনা। এ ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে দেখতে হবে যে ওই যে অঙ্গটা দিতে চাচ্ছেন বা যে জিনিসটা আপনি দিতে চাচ্ছেন সেটা যদি দিয়ে দেন তাহলে আপনার কতটুকু ক্ষতির আশঙ্কা আছে। যদি তেমন কোনো ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে দেওয়া বৈধ। অথবা মানে আল্লাহ যেভাবে আপনাকে যে আকৃতিতে সৃষ্টি করেছেন এখানে কোনো বিকৃতি চলে আসে কিনা। যদি বিকৃতির কোনো সম্ভাবনা থাকে, যেমন হয়তো আপনি যদি বলেন যে আমি একটি হাত দান করে দেবো আরেকজনকে, তাহলে তো এখানে বিকৃতি চলে আসলো স্পষ্টভাবে, এটাও বৈধ না। অতএব দান করা যাবে, তবে সত্য হলো যে শরীরের তার কোনো ক্ষতির আশঙ্কা যাতে না থাকে। আর দ্বিতীয় হলো যে তার বিকৃতি যাতে না হয়, তার সৃষ্টিগত যে বিকৃতি, এটি হলো দুইটি সত্য। তো আর যেটা মূল বললাম, বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। বিক্রি করা যাবে না, কোনো অঙ্গই না, রক্তও না, কোনো কিছুই বিক্রি করা যাবে না। শরীরের কোনো অঙ্গই বিক্রি করা যাবে না। এটি বৈধ নয়, এটি বৈধ নয়। এখন যে ভাই বলেছেন, উনি অনেকে হয়তো ঋণের দায়ে মানে ঋণে জর্জরিত থাকেন, তখন হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিতে যান। কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা, আমরা দোয়া করি তার জন্য আল্লাহ পথ বের করে দেন। এবং আমরা যদি পারি, আমাদের কেউ পারেন ওই ব্যক্তিকে তার অবস্থা জেনে সহযোগিতা করতে, তাহলে এটা আরও ভালো আমাদের জন্য। যদি কারো মানে এই ধরনের ইচ্ছা থাকে, এবং এটা হওয়া উচিত আমাদের, একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তির সাহায্যে এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। করেন। আর দ্বিতীয়ত হলো যে মানে কারো যদি এমন হয় শরীরের কোনো অঙ্গ দান করার কারো প্রয়োজন হলো, তাহলে এটাও কিন্তু ভালো। অনেক ওলামা একরাম বলছেন যে এটা ভালো। যেমন হয়তো কারো কিডনি নষ্ট হয়ে গেছে দুইটাই, তাহলে আপনি তাকে একটি কিডনি দান করবেন। তো এটা আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করলেন, এজন্য আপনি ইনশাল্লাহ অনেক সওয়াবের অধিকারী হবেন। কিন্তু যদিও অনেক ওলামা একরাম আপত্তি করেছেন যে শরীরে কোনো অংশ দান করতেও অনেকে আপত্তি করেছেন। তারা বলেছেন যে আল্লাহ তাআলা শরীরে এমন কিছু সৃষ্টি করেন না যেটা মানুষের অতিরিক্ত, যেটার প্রয়োজন নাই। আবাস, অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো কিছু মানুষের শরীরে সৃষ্টি করেননি। সুতরাং সেটা মানে দান করাটাও ঠিক না, এ ধরনের অনেকে বলেছেন। তবে অগ্রাধিকারযোগ্য মত হলো যে যদি তেমন কোনো বড় ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে দান করতে বাধা নেই। যেমন একটি কিডনি যদিও তারা অনেকে বলে থাকেন যে আরেকটি কিডনি একটা থাকলে তো এটা রিস্ক হয়ে যায়। তো অনেক সময় দুইটা থাকলে তো রিস্ক হয়ে যায়। সেটা তো দুইটা থাকলে রিস্ক থাকে, অনেকে তো দুইটাই নষ্ট হয়ে যায়। সুতরাং একটা দিয়ে দিয়ে যদি কেউ দান করতে চান, অথবা যেমন রক্ত দান করা, এগুলোতে তেমন কোনো ক্ষতির আশঙ্কা যেহেতু নেই, সেহেতু দান করতে কোনো সমস্যা নেই। আর বিক্রির বিষয়টি আমি বারবারই বলতেছি যে এটা কোনো অবস্থাতেই বৈধ নয়, এটা কোনো অবস্থাতেই বৈধ নয়। আল্লাহ তাআলা, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের সকল মুসলিম ভাই এবং বোনদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে যেন রক্ষা করেন, বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা করেন। ঋণে যে জর্জরিত আছেন যারা, তাদের সবাইকে যেন ঋণ মুক্ত করে দেন এবং তাদের সচ্ছলতা দান করেন, সে দোয়াই আমরা করব। এবং আমরা চেষ্টা করব পরস্পরকে সহযোগিতা করার এবং বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য। আজকে এ ভাই যদি আজকে সত্যিকার অর্থে ঋণে জর্জরিত হয়ে থাকেন এবং এই কাজটি করতে যান, তাহলে এবং আমরা যদি তাকে উদ্ধার করতে পারি বিপদ থেকে, অবশ্যই মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, অথবা এই ধরনের একটি হাদিস এসেছে। আমার হুবহু ইবারতটা মনে পড়ছে না, তবে এই ধরনের একটি হাদিস যে একজন আমি আজকেও হয়তো আলোচনার মধ্যে হাদিসটি বলেছি
যে যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের তাকে কোনো বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার বিপদ থেকে উদ্ধার করবেন। সুতরাং আমাদের সকলের উচিত এ ধরনের বিপদ আপদে এগিয়ে আসা এবং মানুষদেরকে সহযোগিতা করা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।